নমস্কার, কেমন আছেন সবাই? আমি চলে এসেছি নতুন আজকে একটা ব্লগ নিয়ে। আজকে দিনটা হচ্ছে আমাদের খুব স্পেশাল একটা দিন আমাদের ভারতীয়দের কাছে, কারণ আজকে হচ্ছে 15ই আগস্ট। আজকের দিনটাতে 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। সত্যি আমার কাছে দিনটা খুবই স্পেশাল, এবং সামনের বাড়িতে এই ভালো দিনটাতে আমাদের সামনের বাড়িতে ছাদ পড়ছে। এই যে দোতলায় চলে এসেছি আমরা সবাই। আমাদের এই যে কাজ হচ্ছিল বলছিলাম, এই যে দোতলায় আমাদের কাজ হচ্ছে, প্লাস্টারটা কমপ্লিট হয়েছে। এবারে পাইপ লাইনের কাজ হবে, জলের কাজ হবে, পাথরের কাজ হবে, সব কাজই এখন বাকি আছে। গ্রিল বসবে। বাচ্চারা সবাই এসছে, ওর বাবা এসছে, আমি এসছি। আজকে স্বাধীনতা দিবসে স্বাধীনতা উদযাপনের জন্য হচ্ছে পতাকা তোলা হবে, সেই জন্য সবাই মিলে চলে এসছি। বাচ্চাদের একটু সবাই মিলে আনন্দ করছে, আমরা এসছি ওদেরকে একটু স্বাধীনতা দিবস পালন করার জন্য। ওরা জানে না যে দিনটা কতটা গুরুত্বপূর্ণ, ওদেরকে ছোট থেকে শেখানো উচিত যে দিনটা সত্যি আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। বেশি কিছু করতে পারিনি, ছাদে যেহেতু কাজ হচ্ছে, উপরের ঘরে সামনের বাড়িতেও কাজ হচ্ছে, সেই জন্য একটা নেতাজি সুভাষচন্দ্রের ফটো এনে একটু মালা দিয়ে একটু এই যে আমি ওর বাবা দুজনে মিলে হচ্ছে এই একটু আবির দিচ্ছিলাম। সব জায়গায় ইট বালি সিমেন্ট ধুলোবালি, এবছরটা যা হোক করে হলো। সামনের বছরে দেখি মোটামুটিভাবে ঠাকুরের ইচ্ছা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে ভালো করে করার ইচ্ছা আছে। আসলে আসল কথাটা হলো দিনের শেষে মনের মধ্যেখানে এদের জন্য শ্রদ্ধা ভক্তিটাই থাকা দরকার। আরম্ভটা থেকে শ্রদ্ধা ভক্তি দিয়ে কে কতটা করছে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। রান্নাটা হয়নি, এই যে স্বাধীনতা দিবস পালন করে পতাকাটা তুলে আমি যাব নিচে রান্না করতে। বাচ্চারা একটু খেলা করুক, একটু ফটো তুলবো। যে আবির দিয়ে ইটটা সাজাচ্ছি, ওর ওপরে নেতাজির ফটোটা রাখা হবে। এই যে নেতাজির ফটোটা আমরা বসিয়ে দিলাম, এবারে গলায় মালা দেব, দিয়ে পতাকাটা তুলব। ছোটোবেলায় আমাদের সবার কাছে এই দিনটা খুবই স্পেশাল ছিল। ভোরবেলা উঠে ক্লাবে বা বাড়ির সামনে পতাকা, আমাদের বাড়ির সামনে পতাকা তুলতো সব দাদারা মিলে, আমিও যেতাম। ছোটোবেলায় লজেন্স দিত আর জিলিপি দিত, বিস্কুট দিত। এখন স্কুলে বাচ্চাদেরকে ডাকে না, আমরা স্কুলে যেতাম 15 আগস্টের দিনে। স্কুল হবে না তাও স্কুলে যেতে বলতো, বা স্কুলে যেতাম আমরা সবাই মিলে। ওই দিনটা সবাই মিলে বন্দের মাতরম গানটা গিয়ে পালন করতাম। সত্যি সেই দিনগুলো যেন এখন কোথায় যেন হারিয়ে গেছে। এখন ভিডিও করা বা এই রিলস বানানো বা টিকটক করা, এটাই যেন এখন মানে ফ্যাশন হয়ে গেছে মানুষের কাছে।
যে আমার শাশুড়ি। সবাই বন্দে মাতরম গানটা গাইছে। বাবা ফটোতে মালা পরিয়ে দিচ্ছে। যে পাশের বাড়ি ছাদ পড়ছিল বলছিলাম, ওই যে পাশের বাড়ির ছাদ পড়া শুরু হয়ে গেছে। বাচ্চারা সত্যি খুব আনন্দ পাচ্ছে। ওরা আবার প্রণাম করছে, ওদেরকে বলতে হচ্ছে না। এবারে যাব, দুপুরে রান্নাটা বসিয়ে দেবো। এই যে ওরা ছাদ ফেলছে। আজকে রান্না হচ্ছে কচু দিয়ে, ডাঁটা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর আলু দিয়ে মাছের ঝোল, আর লোটে মাছের তরকারিটা করব পরে একটু। এই যে মাছগুলো ভেজে রাখা আছে। আর এদিকে তরকারি বসিয়ে দিয়েছিলাম। কচু দিয়ে, ডাঁটা দিয়ে, চিংড়ি মাছের একটা মাখা মাখা তরকারি। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে, ভাতটা ফুটছে। আর এই তরকারিটা বসিয়ে দিয়েছি। যে শাশুড়ি মা রান্না করছে, আমি ভিডিও করছি। আলু, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে মাছের ঝোল। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষাই করে নেব। নিয়ে জল ঢেলে মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। জল ফোটা জল দিয়ে ফুটছে, তরকারিতে মাছগুলো দিয়ে দিলাম। আজকে ভালো করে ভিডিওটা করতে পারিনি, তো ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, আমাকে প্লিজ এগিয়ে যেতে সাহায্য করুন। আর কেমন লাগছে ভিডিওটা আমাকে কমেন্টের মাধ্যমে, ভিডিওগুলো কমেন্টের মাধ্যমে জানান। দেখুন তরকারির কালারটা খুব সুন্দর এসছে। মাছগুলো দিয়েছি, এবারে ফুটে উঠলে তরকারিটা নামিয়ে নেব।